পটি করে। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। ইউটিউবের প্রতি অনেক অনেক অভিমান নিয়ে কিছুদিন দূরে থাকার পরে আবার সেই ইউটিউবে ফিরে আসলাম। তো আজকের দিনটা হচ্ছে আমার বাবার বাড়ি ছিলাম সেই কিছুটা, আর বাড়ি আসার পরে আমাদের কর্মকাণ্ড নিয়ে চলে এসেছি। তোমরা যারা আমাদের সঙ্গে আছো এতদিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর তোমরা আমাকে যারা ব্লগে আবার নতুন করে ফিরিয়ে এনেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমরা ছাড়া, সত্যি তোমাদের ভালোবাসা ছাড়া আর ইউটিউবে ফিরে আসা কোনো মতেই সম্ভব ছিল না। অন্য কোনো মোটিভেশন নেই, শুধু জাস্ট তোমাদের ভালোবাসা। তো দেখো, সকালবেলা উঠে বাবার বাড়িতে আমি এখানে মাছ টাছ আর কি সমস্ত কিছু সবজি বানিয়ে নিচ্ছি। দুপুরে পোলাও আর মাংস রান্না হবে, সকালে হয়েছে আলুর পরোটা, এই সমস্ত কিছু এই কুটে বেছে রাখলাম, যেহেতু মা একা একা এত কাজ করতে পারবে না, আর ভাই বউ তো প্রেগনেন্ট, তোমরা জানো অনেকেই। তো দেখো, এখানে আলুর পরোটা হয়েছিল, আমরা খেয়েছি, কিছুটা রয়েছে, সেই সময়কার ভিডিওগুলো করা হয়নি। সব সময় না আমার ক্যামেরা নিয়ে ছুটতে একদম ভালো লাগে না, তবুও ব্লগ করি বলে, ডেইলি ব্লগ যেহেতু, সেহেতু একটু শেয়ার তো করতেই হয়। এখানে নিয়ে এসছে হচ্ছে পাবদা মাছ, যেহেতু আরন পাবদা মাছ খেতে খুব পছন্দ করে, যেহেতু এই মাছে কাটা নেই তাই। আর এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছে, আর সোনাকে সবাই মিলেই সামলানো হচ্ছে। ও যখন ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি এই কাজগুলো করছিলাম। আর এখন ও উঠে গেছে ওর মামার কোলে, আর এদিকে আমার বাবাকে দেখে ওরকম করছে, দেখো আমার বাবার কাছে যাবে বলে। তো ভাই ওইদিকে নিয়ে গেল, ভাইও ছুটিতেই বাড়িতে এসছে, যেহেতু সবাই মিলে একটুখানি সময় কাটানোটা খুব দরকার উইকেন্ডে, ওই জন্য মাঝে মাঝে আমরা কিন্তু এখন বাবার বাড়িতে চলে যাচ্ছি। তো ফিরে এসেছি, দেখো আর একটা স্ট্যান্ড কেনা হয়েছিল, সোনা সেই স্ট্যান্ডটা নিয়ে বসে আছে, সেটা আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পরদিন থেকে আবার কর্মব্যস্ত জীবন আর কি। সকালবেলা দেখো আরনের স্কুলে টিফিন তৈরি করব। তোমরা কার বাচ্চাকে স্কুলে কি টিফিন দাও কি জানি, আমি তো স্কুলে টিফিন দেওয়ার সময় নানান রকম চিন্তা ভাবনাই পড়ে যায় আজকে কি টিফিন দেবো, কারণ হচ্ছে আরন সব রকম টিফিন খেতে চায় না। তো আজকে ভাবলাম একটু এগরোল মতো করে দিই, মানে আটারই আর কি, ময়দার না। ময়দার জিনিস বাচ্চাদের খাওয়ানো একদমই ঠিক নয়, সেই জন্য আমি ময়দার জিনিসটা মানে অ্যাভয়েড করি, বলতে কি আমাদের বাড়িতে ময়দার কোনো জিনিসই তৈরি হয় না। তো দেখো, একটা এমনি পরোটার মতো করে দিয়েছি, আর একটার ভেতরে ডিম দিয়েছি। আর আবার ডিমও কোনো কিছুতে ডিম মানে এগ ফ্রাইটাই ও পছন্দ করে না, বয়েলড এগটা তাও মোটামুটি পছন্দ করে। সব কিছু রেডি হয়ে গুছিয়ে তারপর স্কুলে চলে যাই। স্কুল থেকে ফিরে এসে এই যে সোনার সঙ্গে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে, তার মধ্যে নিজেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, শরীরটা ভালো না, কখনো কখনো শুয়েই আছি, ব্লগ এডিট করতে ইচ্ছা করছে না, হয়তো শ্যুট করা কত ব্লগ পড়ে আছে কিন্তু হচ্ছে না। এসবের মধ্যে না ভীষণ একটা দোলাজলের মধ্যে যাচ্ছিলাম, হয়তো মনটা ভীষণ খারাপ বলেই শরীরটাও একদম সাথ দেয়নি, সেই জন্য আর ইচ্ছা করিনি। ভাবছিলাম সব কিছু থেকেই খানিকটা ছুটি নেব, কিন্তু সত্যি কথা বলতে আমাদের তো আর ছুটি হয় না। সকালবেলা উঠে এই যে ঘর পুরো পরিষ্কার করে নেব, কারণ স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজ আমার রেডি করে রাখা চাই, আর তার মধ্যে আমারও স্কুল শুরু হয়ে গেছে। সকালবেলা মানে ব্লগ করা মানে একটা যুদ্ধ করতে হবে, কিন্তু আজকে হচ্ছে সকালবেলা থেকে বৃষ্টি পড়ছিল, আর সোনা দেখো ছাতার মধ্যে দাদার কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপর ওর বাবার কোলে এরকম বসিয়ে দিয়ে আমি এবার চলে গেলাম আমার রান্না বান্না করতে, সমস্ত কুটে বেছে গুছিয়ে তারপরে খিচুড়ি রান্না করলাম, কারণ বৃষ্টি হলেই না আমার খিচুড়ি রান্না করতে ইচ্ছা করে। আর দেখো বাইরে মানে প্রচুর টুপটুপ টুপটুপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখনই খিচুড়িটা খেতে গেছি সেই সময় 9টা-10টার দিকে আর বৃষ্টিটা ছিল না। তো যাই হোক, তোমরা সমাপ্তি থেকে শুরু করে সূর্যেন্দু পাল, তোমরা সবাই আমাকে ভীষণ পরিমাণে রিকোয়েস্ট করেছো আবার ব্লগে আসার জন্য, সত্যি তোমাদের জন্যই ব্লগে ফিরে আসা। আর জানো তো হচ্ছে মানে কি বলবো, এতটাই ব্যস্ততা, আর লাস্টে যে দিনের শেষে একটুখানি ব্লগটা এডিট করব সেই সময়টুকু আমার খুব বিরক্তি লাগছে, কারণ একটা তো নয়, এখন 2টো বাচ্চা, তাদেরকে মানুষ করা, ঠিকঠাক পড়াশোনার টাইম, আর যে যত ভালো স্কুলেই পড়াশোনা করাও না কেন, বাচ্চাকে যদি তার মা বা বাবা কেউ পার্সোনালভাবে বাড়িতে না পড়াশোনা করায়, তবে আমার মনে হয় না যে বাচ্চাদের গ্রোথ খুব ভালোভাবে হয় আর কি পড়াশোনার দিক থেকে। সেরকম খাওয়া দাওয়াও তাই, বাচ্চাকে যদি ঠিকঠাক মতো না হাতে তুলে সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়, ওদের মনের মতো খাবার তৈরি করা হয়, মনে হয় না যে ওদের স্বাস্থ্যেরও উন্নতি হয়। তো আরনকে কদিন আমি কুলেখাড়ার পাতার রসটা দিচ্ছি, আমিও খাচ্ছি, কারণ ও দেখো অনেক ছোটাছুটি করে, তো প্রচুর খেলা করে, অন্যান্য বাচ্চাদের মতো তো ঘরে বসে থাকে না, সেক্ষেত্রে দেখো কুলেখাড়া পাতার রসটা দিয়ে যেতে আমার দিকে কেমন করে তাকালো, মানে ওটা আমি খাবো না আর কি, এরকম একটা বলতে চাচ্ছে ও। এখন সকালবেলা বৃষ্টি হচ্ছে বলে
কোথাও যেতে পারছে না, তাই বসে বসে এখানে হাতের কাজ কিছু করছিল, প্রজেক্ট তৈরি করছিল আর কি। তো যাই হোক, রসটা খেয়ে নিল। সকালবেলা অনুশোনাকে সামলে আমাদের দুজনের মানে আমাদের চারজনই আর কি পুরো ঝড় চলে। যেমন শাশুড়ির, আমার, ওর বাবার যে আরন স্কুলে যাবে, টিফিন তৈরি করা, ড্রেস করাও, স্নান করানো, তার মধ্যে আবার হচ্ছে পড়ানো, তার মধ্যে আবার এই ওমসোনাকে রেখেছে কী করে কাজকর্ম সামলাচ্ছি মানে বলার কথা নয়। ওমসোনা একবার হচ্ছে উঠে যায়, আবার আমি ফিট করিয়ে দিয়ে আসি, আবার ওর বাবা নেয়, আবার হচ্ছে মানে এইভাবে। দেখো একবার চা করে দিলাম, এবার খিচুড়িটাতে ফোড়ন দেব। তোমরা কে কীভাবে খিচুড়ি রান্না করো জানি না, আমি তো প্রেশারে আর কি ডাল টাল সিদ্ধ করে এবার এই হাঁড়ির মধ্যে সবজি দিয়ে তারপরে হচ্ছে আর কি চাল টাল দিয়ে ফুটিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার এখানে আদা কুচি নিয়েছি আর ফোড়ন দিয়ে এই 5 ফোড়নটা আবার এখন তৈরি করলাম। বললাম না সব কিছু আর কি ব্লগ তৈরি করা হয় না, বাড়িতে সব কিছু আলাদা আলাদা করে কিনে নিয়ে এসে তারপরে আমি 5 ফোড়নটা তৈরি করি। আমার মনে হয় 5টা রকম জিনিস হতে আর কি ইনগ্রিডিয়েন্টসগুলো সব থাকলেই 5 ফোড়নের গন্ধটা বেশি ভালো হয়। তারপর দেখো খিচুড়ি রান্না করে তাড়াতাড়ি করে ঠান্ডা করছি, কারণ এটা খেয়ে আরন স্কুলে যাবে। আর ওকে আজকে স্কুলে খানিকটা খিচুড়ি দিয়েও দিয়েছি। কেন বলো তো, ওকে দিয়েছি হচ্ছে টিফিনের নুডল, আর এই নুডলটা খাওয়াটা ও যদি আবার না খায় আর কি কোনোটা, তাই জন্য আর কি এরকম একটা সিম্পল আজকে টিফিন দিয়েছি। তো এক এক দিন এক এক রকম টিফিন দিই, হয়তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর তোমরা হচ্ছে আমার আগের দিন একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম একটা চুনো মাছে, তোমরা অনেকেই দেখেছো, ওটা অনেকেই বলছে যে খুব ভালো হয়েছে ভিডিওটা। আসলে চুনো মাছ আমার খুব পছন্দের, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মাছ মাংস তো রোজ রোজ অনেক রকম হয়ই, তো আজ ওই ব্লগটা আর কি ওইভাবে শেয়ার করেছি। আর ওমসোনার সলিড নিয়ে অনেকে কথা বলতে বলেছো। ওমসোনার সলিড প্রথমে আমি শুরু করেছিলাম অ্যাপেল পিউরি দিয়ে, তারপরে ওকে ম্যাঙ্গো পিউরিও দিয়েছি, কিন্তু ও না অতটা পরিমাণে খাচ্ছে না। আমার মনে হয় বাচ্চাদের সলিড তখনই শুরু করা উচিত যখন ওর ভিতর থেকে একটা ক্রেভিং আসবে, খাওয়ার প্রতি একটা ন্যাক আসবে। আর সেই সময় ওমসোনার কিছুটা ঠান্ডাও লেগেছিল বলে কোনো রকম আমি ফ্রুটস আর ওকে দিইনি। তো এখন আমি ওমসোনাকে আর কি আজকে ব্লগেই তোমরা দেখতে পাবে। এ দেখো এখানে একটুখানি মসুর ডাল আর মুগ ডাল আর কি তুলে রেখেছিলাম যখন খিচুড়ি করার সময়। এটাতে লবণও দেওয়া নেই, ঝাল তো নাই, কিছুই দেওয়া নেই। এটা এইভাবে পেস্ট করে একটুখানি মুখে দিচ্ছিলাম, মানে দেখছিলাম যে ও খেতে চায় কিনা। দেখলাম একটুখানি মোটামুটি খেলো, মানে 2 চামচও না, ঠিক 1 চামচ মতো হয়তো মানে খেয়েছে টোটালে। অল্প অল্প করে সামান্য করে দিয়েছিলাম গালে, এইভাবে দেখছিলাম। এখনই ওকে চাল ডাল দিয়ে সবজি দেওয়াটা একদম উচিত নয়, সেটাই আমার মনে হয়, ওই জন্য ওটা দিও নি। তো দেখো আমি যখন স্কুলে চলে যাই ওমসোনাকে ওর ঠাম্মি আর ওর বাবা এইভাবে আর কি স্নান করিয়ে দেয়, আর আমিও কোনো দিন স্নান করিয়ে তারপর ওকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে স্কুলে যাই। আর স্কুলে সেদিন গেছি মানে এত বৃষ্টি হচ্ছে, তো রেনকোট পরেই গেছিলাম, সেটা একটুখানি ক্লিপস তোমাদের সঙ্গে তুলে দিলাম আর কি। আর তারপরে দেখো বিকালবেলাটা পুরোপুরি ওমসোনার সঙ্গে আর কি কাটাই, হয়তো ওকে রাস্তার দিকে ঘুরতে নিয়ে যায়। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর, তাই ঘরের মধ্যেই আমরা আছি। আর দেখো আমার ঠান্ডা লেগে চোখ ঠোক ফুলে কি অবস্থা। আর ওমসোনাকে নিয়ে কোনো কথা বলা মানে একদমই যাবে না। তারপরে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, ওই সলিড শুরুর ব্যাপারে কয়েকটা কথা বলবো। তা ওমসোনাকে নিয়ে কি আর হবে, ওই দেখো ওই এখন ওইখানে যা যা আছে ওই সব জিনিস ধরবে, ওই যে ওর নিয়ে আর কথাই বলতে দেবে না। আমি ঠিক আছে এক্সট্রা করে ভিডিও বানিয়ে তারপরে কথা বলছি, সব দেখো পড়ে গেল। জি 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 বাবা 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 বাবা। সলিড শুরুর ব্যাপারে তোমাদের যে কথাটা আমি শেয়ার করতে চাই, যে আমি আমার বড় ছেলেকেও তো মানুষ করেছি, কিন্তু তখন তো সলিড নিয়ে বা সেমি সলিড নিয়ে এত মানে ব্লগ বা এত ভিডিও এইসব তো দেখিনি, অত টেনশনে মাথায় ছিল না। এখন হঠাৎ করে ভিডিওতে নানান রকম জিনিস দেখে না কেমন একটা ভড়কে যাচ্ছে, যেন এমন ভাব আমি প্রথম মা হয়েছি। কিন্তু এটা তো একদমই নয়, বড়টাকেও তো বড় করেছি। যাই হোক, হয়তো ভুলভ্রান্তি থাকতেই পারে, তবে নতুন কিছু অনেক কিছু শিখছি, অনেক কিছু খাবার আইটেম মাথায় আসছে। তবে একটা কথাও জানার দরকার, যে অন্যের ব্লগ দেখে নিজের বাচ্চার উপরে সেটা অ্যাপ্লাই করা কখনোই উচিত নয়। আমরা নিজেরাই বুঝবো যে আমাদের বাচ্চা কোনটা চায় আর কোনটা খেলে ওর শরীরটা ভালো থাকবে এবং একদমই খারাপ হবে না, সেটা কিন্তু মায়েদেরকেই বুঝতে হবে।
সুতরাং অন্যের ব্লগ দেখে অবশ্যই হ্যাঁ আইডিয়াগুলো নিতে পারি। যেমন এই রাঙা আলুর পিউরিটা, এটা তো আমি জানতামই না আমার বড় ছেলের বেলায় যে রাঙা আলুর পিউরিও এইভাবে বাচ্চাদের খাওয়ানো যায়। তো অংশনাকে খাইয়েছি প্রথম দিন, ওটা ও খুব পছন্দ করেছে, মানে অ্যাপেল পিউরির চাইতে রাঙা আলুর পিউরিটা একটু বেশি প্রেফার করেছে, আমার মনে হলো যেটা লাইক করলো ভালোই, 2-3 চামচ মতো খেলো। তো তোমরাও সেইভাবে আর কি বাচ্চাদেরকে মানে জোর করে অ্যাপেল পিউরি খাওয়াতেই হবে, অ্যাপেল খেলে পরে বাচ্চাদের ডাক্তার থেকে দূরে থাকবে এই কথা মনে করে এবার ও হয়তো খেলোই না, বা পটি হলো, প্রচুর পরিমাণে পটি হলো, সেই সব দিকে কিন্তু খেয়াল রাখাটা দরকার। অন্যেরা কিন্তু ব্লগে শেয়ার নাও করতে পারে যে তার বাচ্চার আর কি শরীরটা খারাপ করছে, বুঝেছো? তাই ভালো লেগেছে তোমার? না। তো দেখো স্কুল থেকে ফেরার পরে অনেক কাজ থাকে, খাওয়া দাওয়া করেছি, তার মা রান্না করেছিল আজকে, তারপরে বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি, এঁটো মুছে, তারপর জামা কাপড় গুছিয়ে, এরকম অনেক কাজ থাকে যেগুলো শেয়ার করা হয় না। তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি আমার কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। টাটা।